আমরা স্টার্টিংয়ে যখন বসি তখন আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হয়, ঠিক আছে? যে এই নিয়ম শৃঙ্খলাগুলো আমরা কীভাবে মেনটেন করব, এটা শুধু আমার বেলা না, এটা যে কোনো ড্রাইভারের বেলা, যে কোনো গাড়ির বেলা। যে কোনো ড্রাইভার যখন গাড়িতে স্টার্টিং উঠে বসবো তখন সে তার যে কৌশলগুলো অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো সে করা লাগবেই। ওইগুলো যদি আপনি না করেন, ওইগুলো যদি আপনি না বোঝেন, তাহলে আপনার গাড়ি চালায় মজা পাবেন না, ঠিক আছে? গাড়ি চালায় কি পাবেন না, আপনি মজা পাবেন না। প্রত্যেকটা ড্রাইভার গাড়ি স্টার্টিংয়ে বসে তার কিছু জিনিস সেগুলো মেনটেন করে নিতে হবে গাড়ি স্টার্ট করার আগে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ড্রাইভারের বেলায়। আমি ভালো গাড়ি চালাতে পারি, কিন্তু আমি গাড়ি স্টার্টিংয়ে যখন বসি যদি কোনো আমি নিয়ম শৃঙ্খলাগুলো যদি না জানি, নিয়মগুলো যদি আমি না মানি, দেখা গেছে তখন অন্যরা যখন দূর থেকে ফলো করবো, বা অন্য একজন ড্রাইভার বা একজন প্রশিক্ষক বা একজন শিক্ষক যখন ফলো করবো, তখন সে দেখবে যত ভালো ড্রাইভার হোক, তার ভঙ্গিমাটা দেখার পরে সে বুঝে নিতে পারবো যে আসলে ছেলেটা কেমন ড্রাইভ করতে পারে বা সে কতটুকু গাড়ি চালাতে পারে। কিন্তু আপনি যদি নতুন হন, যদি আপনার স্টাইলটা থাকে অন্যরকম, যে একটা ড্রাইভারের পাকাপুত্র ড্রাইভারের মতো যদি আপনার যদি ভঙ্গিমাটা যদি থাকে, তাহলে কেউই বুঝতে পারবো না যে আপনি একজন নতুন ড্রাইভার, ঠিক আছে? ওই জিনিসটা আপনাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? এখন আমরা স্টার্টিং সিটে বসার পরে ম্যানুয়াল গাড়ির সর্বপ্রথম আমার নিয়ম হচ্ছে আমার স্টার্টিং সিটটাকে পজিশন করা। এখন সিটটাকে আমি কিভাবে পজিশন করবো, মনে করেন আপনি সিটের এক একজনের এক এক মাপ, খাটো মানুষ লম্বা মানুষ আছে না? এখন মনে করেন এই যে সিটের এদিক দিয়ে দেখেন, এই যে সিটের এদিক দিয়ে একটা লক আছে, এই যে একটা লক আছে, ঠিক আছে? হ্যাঁ, এই লকটা যখন আমি টান দেবো সিটটা পিছনে চলে যায়, ঠিক আছে? যতটুকু সেতটুকু। আবার লকটা যখন টান দিয়ে যখন আমি সামনে দেবো, এই যে আমি দেখেন এই লকটা যখন আমি আবার টান দেবো এদিক দিয়ে, টান দিয়া একটু সিটটা সামনে দেন, স্টার্টিংটা ধরেন, হ্যাঁ এভাবে ধরেন, এক হাতে স্টার্টিং ধরেন, এক হাতে, হ্যাঁ ধরছেন, এই হাতে লক ধরেন, লকটা উপরে টানি রাখেন, হালকা জোরে না, হালকা টানি রাখি, সিটটা একটু সামনের দিকে দেন, এমনি এইভাবে টান দেন, এমনি এমনি আস্তে করে টানের উপর রাখেন, এই সারি দেন, অটোমেটিক লক হয়ে গেছে। কি এটারে এইভাবে আকপিস করি সিটটাকে পজিশন করা, হ্যাঁ দড়ি আমরা আস্তে করে আকপিস, হ্যাঁ এই আস্তে করি, বুঝলে সহজ, না বুঝলে কঠিন, ঠিক আছে? হ্যাঁ একদম নরমাল, হ্যাঁ যতটুকু আপনার মাপ লাগে। মাপটা কিভাবে নিবেন আপনি, আমি এখন আপনাকে বুঝাই দিছি। মাপটা নিবেন আপনি, এই যে এখানে তিনটা লিভার আছে, কয়টা লিভার? তিনটা লিভার। একটা এই লিভারটার নাম হচ্ছে ক্লাস, এটা কি ক্লাস। আমার স্টার্টিং এর সিটের মাপটা হবে ম্যানুয়াল গাড়ির ক্লাসের মাপ নিয়ে, মাপ নিয়ে। হ্যাঁ এখন আপনি জুতাটা খুলেন, ফায়ার থেকে জুতাটা খুলেন। আমরা আজকে মানে নতুন অবস্থা তো, আমরা জুতা ছাড়া গাড়ি চালালে মজা পাবো, ঠিক আছে? হ্যাঁ জুতা সিটের নিচে রাখেন না, সিটের তলা এদিকে ভিতরের দিকে দিয়ে দেন, দোনোটাই খুলি নেন, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ আপনি ক্লাসটা করেন, ফুল ক্লাসটা করেন, একদম ফুল করেন, হ্যাঁ একদম ফুল বডির সাথে লাগিয়ে যাবো যতটুকু যায়, একদম বডির সাথে। এই ক্লাসটা ধরার নিয়ম হচ্ছে আমার এই দুই আঙ্গুলের মাঝামাঝি, এই দুই আঙ্গুলের মাঝামাঝি গোড়াটা এখানে, এই জায়গাটা এইভাবে যদি হ্যাঁ ফুল ধরেন, একদম ফুল বডির সাথে যতটুকু যায়, এই একদম বডির সাথে। আরো নিচে আমরা জুতার ভিতরে রাখেন না, জুতার কারণে ডিস্টার্ব হইতে আছে। হ্যাঁ এটা টান দেন, চাই এই দেন, হ্যাঁ ক্লাস ধরেন, এই এটা হচ্ছে আমার ক্লাসের ফুল মাপ। এই মাপটা অনুযায়ী আমি সিটটা পজিশন করে নেবো। এখন ঠিক আছে না? হ্যাঁ এখন অনেকে দেখা গেছে মনে করেন আপনার খাটো মানুষ হইলে সিটটা আরো সামনে নিতে হয়, ক্লাস পায় না, পুরা পায় না। ক্লাসটা আপনি যখন ধরবেন তখন আপনি ফুল ধরতে হবে, কি পুরা ধরতে হবে। এটার মাধ্যমে ক্লাস করেন, আবার করেন ক্লাস, ফুল করেন, এই এখন হচ্ছে ফুল ক্লাস। এই ক্লাসটা ছাড়া আমি আমার যে গিয়ারের যে অপশনগুলো, এই গিয়ার অপশনগুলো আমি গিয়ার ফেলতেও পারবো না, গিয়ার উঠাইতেও পারবো না। আমার গাড়ি আমি নিউট্রালে রাখি গাড়ি স্টার্ট করতে পারবো, তবে গাড়ি রান করাতে গেলে তখন আমার গিয়ার লাগাইতে দিব, আর গিয়ার লাগাইতে গেলে আমার ক্লাস করতে হবে, এটা ধরতে হবে। হ্যাঁ এটা যদি না ধরে যদি আমি গিয়ার লাগাইতে যাই, তাহলে আমার গাড়ি গিয়ার লাগতে চাইবো না, যদিও লাগি যায় গাড়ি লাভ দেওয়া শুরু করবো, হ্যাঁ গাড়ি জাম্পিং করবো গাড়ি, ঠিক আছে? গাড়িটা বারবার করে জাম্পিং করবো, এখানে মনে করেন আমার গাড়িটা আমি নিয়ন্ত্রণ রাখতে পারবো না, বাইকের মতো কিছু। হ্যাঁ ক্লাস ছাড়া দিলে যেরকম গাড়ি জাম্পিং করে না, ঠিক সেম, হ্যাঁ স্টার্ট লয় না, ঠিক গাড়িটাও একে, ইঞ্জিন সমস্ত ইঞ্জিনগুলো সিস্টেমটা একে, তবে হয়তো পজিশনগুলো আলাদা। যেমন ক্লাসটা হুন্ডার একরকম দিছে, গাড়ির মধ্যে আরেক রকম দিছে, মোটরসাইকেলের ক্লাস একরকম দিছে, গাড়ির ক্লাস আরেক রকম দিছে। তবে আপনি যদি ওইটাকে যদি কোনো মাথার মধ্যে রাখি, ওই দুইটাকে যদি ম্যাচিং করতে যান, হিসেব করলে সিমিলার, হ্যাঁ কিন্তু এটা আলাদা আলাদা। হ্যাঁ কত এটা অভ্যাসটা আমরা আলাদা করে নিতে হবে, ওইটার হাতে ওইটা ফাইন, ঠিক আছে? অভ্যাসটা কি একটু ভিন্ন রকম ভাবে করে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফাইন, কিন্তু আপনার নিয়ম সব একে, সিস্টেমটা কি একই, ঠিক আছে? এখন আমাদের এখানে তিনটা লিভার, কয়টা লিভার? তিনটা। মাঝেরটা ব্রেক, হুন্ডার হচ্ছে হাতে ব্রেক, ডান হাতের ব্রেক, এটা হচ্ছে মাঝে ব্রেক বা হুন্ডার ডানের ফাঁয়ে ব্রেক, ঠিক আছে? আর ডানেরটা হচ্ছে এসকেলেটার, এটা হচ্ছে আমার এসকেলেটার। এসকেলেটার কি
মনে করেন আপনার মোটরসাইকেল হচ্ছে ডাইনাতে পিকআপ, হ্যাঁ পিকআপ দেয় যে হ্যাঁ ওইটা হচ্ছে, গিয়ার হালা হ্যাঁ এটা হচ্ছে পিকআপ, এটা কি পিকআপ পিকআপ। গিয়ারটা আমরা যে গিয়ার ফালাই, গিয়ার যেটা ফালাই বারবার করে গিয়ার ফালাই একে দুইয়ে লাগাই, এটা হচ্ছে গিয়ার, ওইটার বলে কি গিয়ার গিয়ার। আর যেটা হুন্ডার যেটা মনে করেন ডাইনাতে পিকআপ যেটা কয় গিয়ার হালাই আমরা কোন না, এটা হয়তো মুখের ভাষায় এটা বলেন আর কি, কিন্তু এটা আসলে গিয়ার না, এটা হলো এসকেলেটর। কি এসকেলেটর এসকেলেটর, এটার নাম হচ্ছে পিকআপ। পিকআপ হ্যাঁ এটা পিকআপও বলা যায়, এসকেলেটরও বলা যায়, বলা যায়, ঠিক আছে। এটা দিয়ে গিয়ার হালা না। হ্যাঁ এখন আমরা যখন গিয়ে লাগামু তখন আমি ক্লাস করবো, ক্লাস করেন, ফুল ক্লাস করেন এই, হ্যাঁ এবার ফুল ক্লাস করে আমি মনে করেন এই যে নিউট্রালটা দেখি, এই যে নিউট্রাল দেখি আমি আস্তে একে দেবো কি, আচ্ছা এটা এমনিতে করি এটা নিউট্রাল, হ্যাঁ এটা হচ্ছে নিউট্রাল, এখন এমনিতে করি এমনি হ্যাঁ এমন হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, এমনি নিউট্রাল, হ্যাঁ নিউট্রাল, তারপরে প্রথম গিয়ার এমনি, হ্যাঁ প্রথম গিয়ার এভাবে, দ্বিতীয় গিয়ার এভাবে। এখানে কিন্তু উপরে তিনটা গিয়ার আছে, কয়টা গিয়ার, তিনটা গিয়ার, এক একটা গিয়ার এক একটা সাইড আছে, এটা আমি দেখাইতেছি আপনারা বুঝাইতেছি, আমরা আগে একটা একটা করে সাইড দিই, ঠিক আছে। এখন ক্লাসের অপশনগুলো বুঝছেন আপনি, যখনই ক্লাস করবো আমরা ফুল ক্লাস করবো, কি করবো ফুল ক্লাস, দুই আঙ্গুলের মধ্যে দিয়ে আমরা ফুল ক্লাস, হ্যাঁ এভাবে আমরা ফুল ক্লাসটা করে নেব, ঠিক আছে। আর ব্রেকটা করার সময় আমরা আস্তে করে একদম নর্মালি ব্রেকটা করবো, হার্ড না, দাম করি না, ব্রেক তো এটা আস্তে, হ্যাঁ এটা আস্তে করে একটু চাপা দেন, বাস এইটুকু আস্তে, সব সময় এতটুকু না সব সময় না, এটা আমরা রানিং এর উপরে ডিপেন্ড করবো আর কি, এত হার্ড দাম করে মারা যাবে না, আস্তে করে আমরা আস্তে করে ব্রেক করলে আপনি তো বুঝবেন যে আমার গাড়িটা কতটুকুর মধ্যে দাঁড় করাই দিব, ওই পজিশন আপনার করে মারা দিলে না দুম করে মারা দিলে আপনার গাড়ি মনে করেন না এগুলোর বাকেট টাকেট ছুটি যাবো গা, ঠিক আছে চাক্কার, তখন ব্রেক ফেলে যাবো গা। আর ধুম করে মারাটা ঠিক না, বা দেখা গেছে আপনার এগুলো গাড়ির জন্য ক্ষতি, বা যাত্রী থাকলে যাত্রীরও ক্ষতি, তার জন্য এটা নর্মালি করাটা ভালো। যদি আপনি ইমার্জেন্সি মনে করেন তখন আপনি হার্ড করলেন, ঠিক আছে, যদি গাড়ি অতিরিক্ত ফাস্ট, হ্যাঁ 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 ওইটা আর কি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে মনে করেন আমরা যে জিনিসটার মধ্যে আসতেছি, এখন আমাদের এই যে গিয়ার অপশনটা, ঠিক আছে, এই যে গিয়ারটা এখানে মনে করেন এই যে দেখেন আমি দেখাই, এখানে এই যে এই বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে এখানে মনে করেন আপনার এই উপরেও সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে, এই মাঝে একটা আঁক আছে, এই যে এটা হ্যাঁ এই যে মাঝে লম্বা একটা আঁক আছে, এই মাঝের আঁকটা হচ্ছে নিউট্রাল, মাঝের আঁকটা কি নিউট্রাল, আর মাঝের আঁকের উপরে যে সংখ্যাগুলো এগুলো গিয়ার, নিচের সংখ্যাগুলো গিয়ার। এখন মনে করেন এই যে আঁকটা লম্বা এদিকে আসি, এই এখানে দুই ভাগ হয়েছে, উপরের দিকে উঠছে নিচেও নামছে, তাহলে আঁকের লাস্ট মাথা আসি, উপর হচ্ছে এক, নিচে হচ্ছে দুই, এরপর আঁকের মাঝখান দেখেন, মাঝখানে আরেকটা আঁক আছে, আঁকের উপরে হচ্ছে দুই, নিচে হচ্ছে উপরে হচ্ছে তিন, নিচে হচ্ছে চার। এখন হ্যাঁ এটা হলো চার। এখন এদিকে আঁকের দেখেন, আঁকের দিকে লাস্ট মাথা আসি উঁচে আর জানো নিচে নামছে, নিচে এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে কি রিভার্স ব্যাক গিয়ার। এখন আমি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে মাঝের আঁকটা, এটা হচ্ছে মাঝের আঁকটা। এখন উপরে দেন, উপরে গিয়ে এত বড় গ্যাপ আসেনি, আর যায় না, তাহলে 1 ইঞ্চি আসতে নামেন, 1 ইঞ্চি আসতে, বাস এইটা হচ্ছে নিউট্রালটা। আবার নিচে 1 ইঞ্চি নামেন, এই নিচে গ্যাপ আছে না, আর যায়নি নিচে, যায় না, তাহলে 1 ইঞ্চি আসতে উপরে ওঠেন, এটা হচ্ছে নিউট্রালটা। আমি মাঝ বরাবর নিউট্রাল, উপরে যদি কোনো আর না যায় আস্তে করে 1 ইঞ্চি নামুন, নিচে যদি আর না যায় আস্তে করে 1 ইঞ্চি উঠবো, দুইটার মাঝখানটা নিউট্রাল, হ্যাঁ এই যে সোজা এভাবে সোজা, হ্যাঁ এমনি দিবেন, আবার এমনি দিবেন, হ্যাঁ এটা শক্তি দিবেন না, এটা শক্তি রাখবেন, এটা নর্মাল একদম, হাত অল্প নর্মাল রাখেন, আস্তে করে এই আস্তে করে, শক্তি লাগবে না, হ্যাঁ একদম নর্মাল, হ্যাঁ ইজি। হ্যাঁ ফার্স্ট গিয়ার হলো এদিকে, এই যে আমি দেখাই, হাত নর্মাল করেন, নর্মাল করে এদিকে চাপা দিয়ে ধরুন যতটুকু গিয়ে উপরে দিয়ে দেন, হ্যাঁ লুজ দেওয়া যাবে না, মানে এক কথা হলো মানে এই এদিকে আসছি তো, এদিকে একটু চাপে রাখি, আস্তে করে গ্যাসা দিয়ে মুছে দিতে না, এইভাবে এভাবে আনে আস্তে করে উপরে এদিকে চাপে রাখতে দিব। যেমন আমি মনে করি না এই আনছি 1, এরপরে 1-এর থেকে যখন 2 নামবো, এ দিয়ে এর নিচে বরাবর 2 নামবো, একটু এদিকে দিয়ে যদি আমি লুজ দিই তাহলে আমরা ওই চলে বার গিয়ারে, ঠিক আছে। হ্যাঁ এখন মনে করেন আপনার এভাবে দিয়ে উপরে 1, নিচে 2, এরপর হাত একটু লুজ দেন, একটু লুজ দিলে গিয়ারটা এদিকে আসবে, এদিকে না আসলে বরাবর সামনাস, উপরে 3, নিচে 4, উপরে 3, নিচে 4, ডান বাম করা লাগবে না। এখন রিভার্সের বেলা একটু নিউট্রাল করেন, এই নিউট্রালে ওইদিকে যাইয়া, ওইদিকে যতটুকু যায় ওইদিকে চাপি ধরেন, এই চাপি ধরি, এটা হচ্ছে রিভার্স, ওইদিকে হিসেবে এক যাবো, হ্যাঁ হিসেবে এক যাবো, ওইদিকে যতটুকু যায় ততটুকু চাপ দিয়ে, এটা হচ্ছে রিভার্স, এটা ব্যাক গিয়ার। শুধু আমি ব্যাক গিয়ারের বেলা ওইদিকে চাপ দিই, নিচে দেবো, আর একের বেলা এদিকে চাপ দিই, মুছে দেবো, আবার এক। হ্যাঁ এখন এটা এনে লারা দিয়ে সারে দিছি, লারা দিয়ে লুজ দিই, মুছে দিলে আবার 3 লাগিয়ে দেবো, কয় 3 ওই পজিশন রাখতে হবো না, এনে 3 হয়ে গেছে, এদিকে রাখতে হবো, এদিকে রাখতে হবো, হ্যাঁ এইটা হলো 2, না এনে হলে হেদিকে গেছে, এদিকে গেছে, এটা এই মনে করেন 2 আছে। এখন সারি দেন, এখন আমি 1-এ যাবো,
এদিকে চাপ দেন, এদিকে চাপ গ্যাসের মধ্যে রাখি, এই গ্যাসের মধ্যে রাখি বরাবর যাই। আমি গ্যাসের থেকে যাই যদি একটু লুজ দিয়ে দিকে, তাহলে আর গিয়ারে যাবো কি আর গিয়ারে যাবো এটা পজিশন বরাবর রাখতে হবে। যেমন এক গিয়ার হলো সোজা, এখন আমি এদিকে এখান থেকে সোজা যাই দিব, এখান থেকে সোজা যাইতাম লাগে যদি ফাঁকা দিকে, তাহলে আর গিয়ার যাবো। ঠিক আছে, এই এখন আমাদের এটা হচ্ছে 1 2, ঠিক আছে। 3 বেলা লুজ দেন, এই এটা অটোমেটিকলি ছিল এখানে, অটোমেটিক চলে যাবে এখানে, যেখানে দেবো এখান থেকে আস্তে করে মোচের দিকে উঠে দেন, কোনো ডাইন বাম করা লাগবে না, সোজা মোচের দিকে রাখা দেন। এই গিয়ে সারে দিতে আমি এন্নেতে একটু একবার সারালে দেন, হালকা আটটা একটু লুজ করবে না, এন্নেতে দিয়ে এবার হাত সারে হাত একটু অটোমেটিক একটু লুজ করলে এটা এদিকে আসবে। নিজে এদিকে হ্যাঁ, উপরে দিবেন 3, হ্যাঁ, এরপর নিচে দেন 4। ঠিক আছে, রিভার্সের বেলা ওইদিকে দিয়া, এই ওইদিকে দিয়া চাপ দিতে না হয় নাই, ওইদিকে চাপে রাখেন না, হ্যাঁ রাখি নিচের দিকে দেন, এই এটা হলো ব্যাক যাবো ব্যাক যাইবো। আবার আপনি ওইদিকে রাখেন, যেখানে যেটা যেভাবে থাকবে এভাবে থাকবে, এই লুজ দেন, এত বেশি না, জোরে না, আস্তে লুজ দেন, এই লুজ দিচ্ছেন নি, এই নিউট্রাল আস্তে এদিকে দেন, এদিকে চাপে রাখেন, এদিকে রাখবেন, চাপটা দিবেন আপনি এদিকে দিয়ে মোচের দিকে ধাক্কা দিবেন, এই জোরে লাগবে না, এগুলো কৌশল। হ্যাঁ, আবার এদিকে চাপ দেন, এদিকে চাপ দিয়ে বরাবর গ্যাস হাতে নিচে নামেন, সেদিকে যাই দিচ্ছেন। হ্যাঁ, এটা হলো 2, কিটা 2, তাহলে আমরা এটা বুঝতে পারছি না। এটা হচ্ছে আমাদের গাড়ির মানে এই সিস্টেমটা। তবে আমি আরেকটা জিনিস ভুলে গেছি বলতে, কোনটা বলতে, স্টিয়ারিং সিটে বসার পরে আমাদের নিয়ম হচ্ছে, আমরা যখন ক্লাসের মাপ অনুসারে যখন আমরা সিটটা পজিশন করি, সিটটা পজিশন করার পাশাপাশি আমাকে আমার 2টা লুকিং গ্লাস, এই সিটে যেখানে বসছি এখান থেকে আরামসে বসার পরে আমার 2টা লুকিং গ্লাস, এই যে আমার এই ডানে লুকিং গ্লাস এবং আমার এই যে বামে লুকিং গ্লাস, এই 2টা লুকিং গ্লাস আমি স্টিয়ারিং সিটে বসি দেখি কিনা, যেমন আমি পিছনে এই লুকিং গ্লাসটা দিয়ে পিছনে দেখি কিনা, দেখিনি, ওইটা দিয়ে পিছনে দেখিনি, যদি না দেখি আমি একটু উপরে নিচে নামাই, আমি গ্লাসটা পজিশন করে নেবো। ঠিক আছে, এভাবে আমার 2টা লুকিং গ্লাস আমি পজিশন করে নিতে হবে। ওইটা ডান বাম দেখা যায়। হ্যাঁ, ডান বাম দেখার জন্য এভাবে 2টা লুকিং গ্লাস আমার কি করতে হবে, আমাকে পজিশন করে নিতে হবে। নেওয়ার পরে আমি যখন স্টিয়ারিং সিটে বসবো, যাতে আমি গাড়ি ড্রাইভ করার সময় আমি এভাবে তাকালে যাতে পিছনে দেখি, আর এভাবে তাকালে যাতে পিছনে দেখি, আমি যাতে এই বাঁকা শাখা হইতে না হয়, শাখা বাঁকা যাতে হইতে না হয়, নর্মালি যাতে আমি যাতে সুন্দরভাবে পিছনে আমি থাকে দেখা যায়। হ্যাঁ, সিট থেকে বসে যাতে আমি দেখি, এইভাবে 2টা লুকিং গ্লাস আমাকে ঠিক করে নিতে হবে। এটা সিট পজিশন করার পর পরে এই কাজটা, সিট পজিশন করার পর পরে এই কাজটা এই যে মাধ্যমটা ঠিক করা, হ্যাঁ গ্লাসটা ঠিক করা, গিয়ারটা নিউট্রাল আছে কিনা দেখা, নিউট্রাল আছে কিনা দেখি, তারপরে স্টার্ট করা। আগে তো ঠিক আছে, নিউট্রাল তো মাঝ বরাবর, হ্যাঁ মাঝ বরাবর। এই যে উপরে যদি থাকে মনে করেন আর যায় না, মা আমি নিচে দিলাম, নিচে দিয়ে দেখলাম নিচে যায় না, তাহলে আধা ইঞ্চি 1 ইঞ্চি উড়ে দেবো, 1 ইঞ্চি উড়ে দিলাম, আমার নিউট্রাল হয়ে গেছে, তাহলে তো মানে ফ্রি, হ্যাঁ একদম ফ্রি। বা আমি যদি না বুঝি উপরে দিলাম, উপরে দিয়া এরপর দেখলাম তার উপরে যায় না, আস্তে 1 ইঞ্চি নামাই দিলাম, 1 ইঞ্চি নামাই দিলাম, এটা আমার ফ্রিটা পাইলাম। পাঁচ গিয়ারে থাকলে এরকমই হ্যাঁ এমনি থাকবে, আস্তে নামাই দিয়ে এরকম লুজ, হ্যাঁ লুজ থাকবে, এটা নিউট্রাল। এই জায়গাটা হচ্ছে শুরুতে অবস্থা তো নিউট্রাল, হ্যাঁ নিউট্রালে রাখি না, নিউট্রালে কোনো গাড়ি চলে না, নিউট্রালে রাখি স্টার্ট করতে হয়। ওই স্টার্টের জন্য হচ্ছে নিউট্রাল, স্টার্ট করার পরে আমার আবার গিয়ার লাগাইতে হবে। হ্যাঁ গিয়ার সেটে, হ্যাঁ না এটা হচ্ছে হাতে হচ্ছে গিয়ার, এটা হচ্ছে গিয়ার লিভার, এই লিভারটার নাম হচ্ছে লিভার না, গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ার, ওইটা হচ্ছে অ্যাসকেলেটর আমাদের আজকে কোনো কাজ নাই। আজকে আমরা অ্যাসকেলেটর ধরবো না, আজকে শুধু আমরা শুধু মনে করেন এগুলো বুঝবো আর গাড়িটা কিভাবে চালাইতে হয় ওই পজিশনটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, কালকে থেকে আমরা যখন মানে এগুলো নিয়ন্ত্রণ করে নিতে পারবো, আস্তে আস্তে আমরা এগুলো অ্যাসকেলেটর দিকে আগাবো, ঠিক আছে।